আজকে আমি বানাচ্ছি দই বেগুন। দই বেগুনের জন্য কি কি উপকরণ লাগবে, এই চারটে এরকম সরু সরু মতন বেগুন, একটা বড় টমেটো, একটা পেঁয়াজ, 6 টুকরো রসুন, আর এই 1 বাটি টক দই, এটা ফ্যাটানো আছে, অল্প একটু নুন দিয়ে। এবার লাগছে ফোড়নে গোটা জিরে, সর্ষে, এটা ফোড়নে দিলাম। এবারে এই দইটার সাথে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো মিশিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে। এবারে 5 মিনিট এটাকে রেখে দেবো, 5 থেকে 10 মিনিট। বেগুনগুলোকে এইভাবে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। এই বেগুনগুলোকে কেটে টুকরো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে তেল দিলাম, তেল দেওয়ার পর বেগুনগুলোকে হালকা করে ফ্রাই করে তুলে নেব। এই একটা পেঁয়াজকে আমি এতে কাদ্দুকাস করে নিয়েছি। এবার রসুনগুলোকে এইভাবে কাদ্দুকাস করে নিচ্ছি। এবার টমেটোটাকে আমি ছোট্ট ছোট্ট করে কুচি করব একদম। এই মশলাগুলোকে আমি এবার রেডি করে নিলাম দই বেগুনের জন্য। এই বেগুনগুলো এবার একদম ভাজা ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে অনেকটা। একটা প্লেটের মতো তুলে নেব। এবার তেলের মধ্যে একটু গোটা জিরা ফোড়ন দিলাম, সর্ষে ফোড়ন দিলাম, সর্ষেটা একটু ফাটবে। গোটা জিরাগুলো ফোড়ন হয়ে গেল। এবারে পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো, পেঁয়াজ আর তারপরে রসুনটা। পেঁয়াজ রসুনটা দিয়ে ভালো করে সেটা কষাতে হবে। একটু লাল হয়ে এসছে পেঁয়াজ আর রসুনটা ভাজতে ভাজতে। এবার আমি এই টমেটো কুচিটাকে এর মধ্যে দিয়ে দেবো। এই যে টমেটোটা এবারে এর সাথে একদম মিশে গেছে মশলাটার সঙ্গে, আর একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে। এবার তেলটা আস্তে আস্তে ছাড়ছে। তেলটা ছাড়ার সঙ্গে সঙ্গে আমি এই ঘোলটা দেবো, যেটা দিয়ে গুঁড়ো মশলা দিয়ে যেটা মিশিয়ে রেখেছিলাম, এই ঘোলটা আমি এবার এভাবে ঢেলে দেবো। দেওয়ার পর এবার এটাকে খুব নাড়াতে হবে জোরে। গ্যাসের ইয়েটা ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটাকে ভালোভাবে নাড়াতে হবে। এবার এই ভাজা বেগুনগুলো সব এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মেশাবো। এবার এটা ফুটে গেছে, পুরো ঝোলটা এইভাবে ফুটে গেছে। ফুটে যাওয়ার পর কেউ যদি একটু শুকনো করে খেতে চায় শুকনো করতে পারে, আর আমি একটু শুকনো করছি না, এরকম জল জলই রাখবো। নামিয়ে নেব। পুরো কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর ঠিক এরকমভাবে দেখতে ঝোল হলে, একটু ঝোল ঝোল রুটি দিয়ে খেতে ভালো লাগবে, ভাত দিয়ে খেতে ভালো লাগবে।